আসসালামু আলাইকুম। আপনাদের ভিতরে অনেকেই এরকম আছেন যারা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের কপি যে ইয়ারবাডস গুলো আছে অথবা এয়ারপডস যেটাই বলেন আর কি, তো এই ডিভাইসগুলো একটু খুঁজে থাকেন মাঝে মাঝে একটু ভালো কোয়ালিটির হবে, অথবা দেখা গেছে যে কপি হইলেও কোয়ালিটিফুল হবে, সেই সাথে একটু লং টার্ম ইউজ করা যাবে, দেখা যাচ্ছে যে কেনার সাথে সাথে অথবা 1-2 মাসের ভিতরে কোনো প্রবলেম হবে না, এই ধরনের অনেকেই খুঁজে থাকেন। তো আমি আজকে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারপ্রাস ব্র্যান্ডের। অ্যাকচুয়ালি এটার মডেল হচ্ছে EW51+, বাট এটার ব্র্যান্ডিংটা আলাদা, EW51+ অথবা মডেল যেটাই বলেন আর কি। বাট এটা সম্পূর্ণ অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের একদম আঙ্গিকে তৈরি করা অথবা ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি এই ডিভাইসটা সম্পর্কে আপনাদেরকে বলবো, এবং এই ডিভাইসটার প্রাইস কত, লং টার্মে ইউজ করলে কেমন হইতে পারে, এবং প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী কি প্রোভাইড করতেছে, কতটুকু প্রোভাইড করতেছে, সব কিছু ডিফাইন করব এই ভিডিওর ভিতরে। সুতরাং ভিডিওটি শুরু করার আগে একটু বলে দিই, আমাদের আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা স্পন্সর করেছে দরকার। তাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা চেক আউট করতে পারবেন। এই প্রোডাক্টটা তাদের কাছ থেকে বর্তমানে আপনারা যদি অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা 999 টাকা পারচেস করতে পারবেন, মানে 1000 টাকা আর কি। তাদের পারচেজ যে লিঙ্ক অথবা দেখা যাচ্ছে যে ফেসবুক লিঙ্ক সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। প্রথমে আমি একটু বলে দিই, এই এয়ারপডসটা যখন আপনি হাতে নেবেন যে ফিলটা পাবেন, মনে হবে যে আপনার কাছে অনেকটা আপনি অ্যাপেলের যে অরিজিনাল ইয়ারবাডস আছে অথবা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন সেটাই আপনি হাতে ক্যারি করতেছেন, ওই রকমই প্রিমিয়াম একটা ভাইব আপনাকে দিবে, এতে কোনো প্রকারের কোনো সন্দেহ নেই। কেউ যদি পারচেস করে থাকেন তাহলে তারা অবশ্যই বলতে পারবেন। আর সেই সাথে ওভারঅল বডির যে কোয়ালিটি, শুধু বিল্ড ম্যাটেরিয়াল না, ওভারঅল বডির যে কোয়ালিটি, এটা যে হিঞ্চের কোয়ালিটি, এটা স্পেশালি অন্য রকমের ভালো লাগার মতন। হিঞ্চটা যখন আপনি ওপেন করবেন তখন একটা সাউন্ড করে, একদম অরিজিনাল অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনের মতন। সেই সাথে পিছনের দিকে ডিজাইন বাই সারপ্রাস লেখা থাকতেছে এবং একটা রিসেট বাটন দেওয়া থাকতেছে। এই বাটনের কোয়ালিটিও যথেষ্ট ভালো লাগছে, বাটনটাতে প্রেস করলে একটা সাউন্ড করে। এবং সেই সাথে সামনের দিকে যদি খেয়াল করেন, সারপ্রাসের যে ব্র্যান্ডিংটা অথবা যে নেমটা সেটা লিখে দেওয়া থাকতেছে। একটা ইন্ডিকেটর লাইট দেওয়া থাকতেছে যেটা গ্রিন কালারের আর কি, মানে গ্রিন কালারের সিগন্যাল দিতে থাকে সবসময় যখন আপনি এটা ওপেন করবেন, অথবা দেখা যায় TWS গুলা যখন আপনি এর ভিতরে বসাবেন সেক্ষেত্রে। আর সেই সাথে এখানে একটা ল্যানিয়ার্ড অ্যাডজাস্ট করার জন্য একটা পজিশনিং দেওয়া থাকতেছে, এটার ডান দিকে বলতে পারেন। তো ল্যানিয়ার্ডের যে কোয়ালিটিটা বক্সের ভিতরে প্রোভাইড করা থাকতেছে, এই ল্যানিয়ার্ডটা এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এটার কোয়ালিটি আসলেই প্রিমিয়াম ছিল এবং এটা লং টার্মেও আমার মনে হয় সেরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। নিচের দিকে খেয়াল করলে এখানে টাইপ সি পোর্ট দেওয়া থাকতেছে এবং যথেষ্ট দ্রুত গতিতেই চার্জ হয় এটা। আর সেই সাথে এখানে যে পোর্টগুলো, ছোট ছোট যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি যে সাউন্ডটা এটা আউটপুট দিচ্ছে এই কেসটা, সেই সাউন্ডটা আউটপুট করার জন্য আর কি। বক্সের ভিতরে এই কেসটা পাওয়া গেছে, সেই সাথে 2টা TWS পাওয়া গেছে এবং সেই সাথে কিছু ইয়ার টিপস দেওয়া থাকতেছে এবং সেই সাথে টাইপ সি টু টাইপ সি একটা কেবল দেওয়া থাকতেছে এবং এইটার কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আচ্ছা, আরেকটা কথা, এটা কিন্তু ANC ভার্সন, মানে হচ্ছে মডেলটা হচ্ছে EW51+, বক্সের উপরে কিন্তু ANC মেনশন করে দেওয়া আছে এবং এটার যে ANC আমার কাছে, আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, এটা অ্যাকচুয়ালি 3টা স্টেপে কাজ করে। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি মোড, একটা নর্মাল মোড, আর আরেকটা হচ্ছে ANC মোড। এর বাম পাশে যে বার্ডসটা থাকে, এই বার্ডসের যে টাচ পজিশনটা থাকতেছে, এই পজিশনে যখন আপনি টাচ করে ধরে রাখবেন তখন একটা সুন্দর সাউন্ড করে, যেটা দিয়ে মনে হয় আপনি ANC মোডে প্রবেশ করছেন। এবং আরো 2টা মোড থাকতেছে, যেটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্সি আর একটা নর্মাল মোড আপনারা বলতে পারেন। আর আরেকটা কথা, টাচ নিয়ে যেহেতু কথা বললাম, 2টা বার্ডসেই টাচের যে পজিশনটা, আপনি যখন টাচ করবেন এটা বাটনসের মতন ট্যাপ হয় না, বাট তারপরেও যখন টাচ করবেন একটা প্রিমিয়াম সাউন্ড দেয়, মনে হয় যে এটা বাটনের মতন ট্যাপ হচ্ছে, বাট ট্যাপ হয় না, কিন্তু সাউন্ডটা খুবই প্রিমিয়াম লাগে। ইভেন আপনি যখন বাডস 2টা এই কেসের ভিতর থেকে উঠিয়ে কানে পরাবেন অথবা কানে লাগাবেন, সেক্ষেত্রে খুব প্রিমিয়াম লেভেলের সাউন্ড করে কানের ভিতরে, যেটা শুনে মনে হয় না অ্যাকচুয়ালি এই ডিভাইসটা আসলে এত কম প্রাইসের ভিতরে আসছে। আউটডোরে আপনারা যদি কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না কল কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে, ইনডোরে কোনো কমপ্লেন থাকার কথা না, মোটামুটি ডিসেন্ট এক্সপিরিয়েন্স পাবেন। আপনি যদি খুব হেভি বেজের মিউজিক শুনে থাকেন, সেক্ষেত্রে এটা যে ট্রেবেল প্রোভাইড করে, এটা আসলে অসাধারণ। সত্যি কথা করে বলতে, যারা আসলে একটু বেজ লাভার আছেন, একটু বেস টাইপের মিউজিক বেশি কনজিউম করে থাকেন, সেক্ষেত্রে এই বেস সেন্ট্রিক যে ট্রেবেলটা আপনারা পাবেন, সেই ট্রেবেলটা আসলে অসাধারণ পাবেন। এবং বেজের যে ইন্টেন্সিটি
এই ইন্টেন্সিটির যে ডেপথটা সেটা ভালোভাবে আপনারা রিয়েলাইজ করতে পারেন। রেগুলার ডেইলি লাইফে ইউজ করার জন্য যে আউটপুটটা দরকার সেই আউটপুটটা যথেষ্ট ভালোভাবে পাবেন। ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন নিয়ে একটু আলাদাভাবে বলে দিই, যেহেতু আমি প্রথমেই বলে নিলাম যে এইটার যে ট্রেবেলটা, এই ট্রেবেলটা যথেষ্ট ইনহ্যান্স লেভেলের পাবেন। বেস সেন্ট্রিক যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলোর ক্ষেত্রে যথেষ্ট ইনহ্যান্স লেভেলের একটা ট্রেবেল আপনারা উপভোগ করতে পারবেন এবং সেটা শুনতেও যথেষ্ট ভালো লাগে। আমার কথা শুনে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে ম্যাক্সিমাম 80 to 90% পিপলের এগুলো সমস্ত কিছুই এই টিডাব্লিউএসটা ফিল আপ করতে পারবে। চলে আসবো এত কিছুর পরে, যেহেতু এতগুলো নিয়ে কথা বললাম, একটু ব্যাটারি কনজাম্পশন নিয়ে কথা বলি। প্রত্যেকটা টিডাব্লিউএস মানে প্রত্যেকটা বাডসে 30 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এখানে দেওয়া থাকছে, আর ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে। এবং এখানে একটা কথা, ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে কখনো ইস্যু ফেস করতে হয় নাই। যখনই কেসটার থেকে আপনারা বাডসগুলা উঠাবেন, আপনার ফোনের অথবা ডিভাইসে যদি ব্লুটুথ অন করা থাকে তাহলে সেক্ষেত্রে এটা খুব দ্রুত গতিতে কানেক্ট হয়ে যায়, প্রবলেম হয় না সেক্ষেত্রে। আর আরেকটা যেটা জিনিস, টোটাল কেসের ভিতরে 300 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি অলমোস্ট 25 to 30 আওয়ার্সের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি একটু লো লেভেল মিউজিক এক্সপিরিয়েন্স করে থাকেন অথবা লো লেভেল সাউন্ড কনজিউম করে থাকেন 30 to 35 আওয়ার্স, সেক্ষেত্রে আমরা ধরতে পারি। আপনি যদি বাইরে থাকেন, বাস টাসের ভিতরে থাকেন অথবা ট্রেনে জার্নি করেন, সেক্ষেত্রে এটার এএনসি যদি অন করেন তাহলে মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবেন। প্রত্যেকটা বাডস থেকে কিন্তু আপনার প্রায় 3.5 ঘন্টার মতন একটা হিউজ ব্যাটারি ব্যাকআপ পাবেন, আমি মনে করি এনাফ একটা টিডাব্লিউএস এর জন্য। আর সেই সাথে এখানে 150 ঘন্টা টোটাল স্ট্যান্ড বাই টাইম থাকতেছে এই টিডাব্লিউএসটার অথবা ইয়ারবাডস যেটাই বলেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক দিয়ে রাখেন, সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।